হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বছর শেষ, আসছে নতুন বছর। তো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকের জীবন যেন অনেক ভালো করে কাটুক, এই শুভেচ্ছা সবার প্রতি। তো এই প্রার্থনাও তাই বলবো যে জীবন তো আমাদের সমস্যা যুক্ত থাকবেই। হ্যাঁ, তো বলবো যে এই নতুন বছরে সমস্যা জীবনে থাকাটা কোনো সমস্যার নয়, কিন্তু এটা তো থাকবেই, কিন্তু সেই সমস্যার সঙ্গে মানে লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসা, সমস্যা মুক্ত হওয়া, সেটা কিন্তু খুব মানে প্রয়োজন আর কি। সমস্যা তো আসবেই, তো যখন আমরা ওই সমস্যার সঙ্গে লড়াই করতে পারি না, অসুবিধাগুলো আমাদের তখন হয়ে যায়। তাই আজকে এই লড়াই করার জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এবং লড়াই করার জন্য আমি আপনাদেরকে বলবো 6টি পয়েন্ট। তো চলুন শুরু করি আমার সেই 6টি পয়েন্ট। তার মধ্যে প্রথম যেটা বলবো, যে যে কোনো সমস্যার মানে কি বলবো, শিকড়টা কোথায় জানো তো? প্রথম যেটা আমার মনে হয় সবচাইতে বেশি, আমরা না খুব এক্সপেক্ট করি মানুষের কাছ থেকে। মানে প্রত্যাশাটা আমাদের যখন অনেকটা বেশি আকাশ ছোঁয়াই হয় অ্যাকচুয়ালি। প্রত্যাশাটা আমরা কার কাছ থেকে করি? যাকে আমরা খুব আপন ভাবি, যে আমাদের খুব কাছের যে মানুষগুলো, পরিবারের মানুষ হতে পারে, বা খুব কাছের কোনো বন্ধু হতে পারে, বা আরও দু একজন আশেপাশের যারা থাকে, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। মানে এই যে প্রত্যাশা ব্যাপারটা, এমনকি পরিবার ভাই বোনের কাছ থেকেও আমি মনে করি যে প্রত্যাশাটা করো না, ডিউটি করো, এবং তারা যে কিছু করলো সেটা তোমার পাওনা হলো, কিন্তু মানে এটা তারা যত দুঃখ যন্ত্রণাগুলো এটার থেকেই আসে। ওইটা করলো না, তো আমি ওর জন্য এটা করেছি, তাহলে ওর এটা আমার কাছে করতে হবে, মানে সেও এটা করবে। এইটা ভেবে যদি কারোর জন্য কিছু করো, তাহলে তুমি কিন্তু ঠিক করোনি, তাহলে কিন্তু তুমি কষ্ট পাবে। এবং ওই যে বললাম সমস্যা, এটাও একটা সমস্যা তৈরি করে। তো মন খারাপ হয়ে যায় যখন মনে হয় যে আমি একে এত ভালোবাসি, আমি একে এত মানে সম্মান দিই, এত এত আমার কাছের আপনজন, অথচ আমার অপছন্দের লোক, আমার শত্রুর সঙ্গে সে ঘুরে বেড়াচ্ছে, সে যা ইয়ে করছে। এই যে মনের মধ্যে একটা জিনিস কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। কিন্তু এইটাও প্রত্যাশা তুমি করো না যে সে কিন্তু একটা আলাদা মানুষ। তোমার যে শত্রু, সে তো তার বন্ধু হতেও পারে, হ্যাঁ হতেই পারে। কিন্তু তুমি যখন দেখবে যে না, তোমার সমস্ত কথা বেরোচ্ছে, বা যখন তুমি দেখবে যে না, তুমি তার কাছে ট্রাস্ট তুমি করতে পারছো না তাকে, তখন তুমি তার থেকে নিজের একটু দূরত্বটা বাড়াও না। অন্য কিছুই করতে হবে না, দেখা হলে হাই হ্যালো করো, কেমন আছো, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলা করো না, কিন্তু প্রত্যাশাটা রেখো না যে আমার এই কাছের লোকটা অন্য কারোর সঙ্গেও যেতে পারবে না, এটা ঠিক নয়। সে যেতেই পারে, সে করতেই পারে, হ্যাঁ, কিন্তু খেয়াল রাখো যে আমার কাছের মানুষটা আমার অপছন্দের, আমাকে যন্ত্রণা দেওয়ার লোকের সঙ্গে কতখানি মানে সম্পর্ক তৈরি করছে। যখন দেখবে যে বেশি সম্পর্ক তৈরি করছে, নিজেকে গোটাতে শুরু করো। তাই কারোর সঙ্গে যখন মিশবে, হ্যাঁ, এই এক্সপেকটেশন তুমি তোমার নিজের বাড়ির ক্ষেত্রে আমি বলছি যে মিলবে না সবার সঙ্গে। তোমার বাড়িতে তুমি দেখো, তোমার আশেপাশে যারা আছে একদম খুব কাছে, একমাত্র বাবা মা ছাড়া, বাবা মার কাছে এক্সপেকটেশন রাখলেও সেখানেও কিন্তু একটা লিমিট থাকা উচিত, যে এই পর্যন্ত এক্সপেকটেশন আমরা রাখতে পারি। প্রত্যাশা, অতিরিক্ত প্রত্যাশা কিন্তু যন্ত্রণার কারণ, সমস্যার কারণ। তাই প্রত্যাশা করা উচিত নয়। তো কি কি জিনিস উচিত নয় আমাদের? ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্টে আসি, আমরা কি মনে করি যে সবাইকে আমরা বেশ ভালো রাখবো, হ্যাঁ সবাইকে খুশি রাখতে পারবো, তার জন্য আমরা অনেকটা করি, মানে আমাদের যতটা দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই ক্ষেত্রটাতে কি হয়, যারা খুব ইমোশনাল, দেখো আমরা যে সবাই ইমোশনাল তা নয়, বেশ কিছু কঠিন মনের মানুষও হয়, যে তাদের সঙ্গে তুমি মিশলে না, তারা যেটুকুনি সময় তুমি মিশলে, হ্যাঁ 2-4 মাস কি 2-4 বছরের সম্পর্ক তারা কিন্তু দুদিনে ভুলে যেতে পারে। আবার কিছু মানুষ আছে এমন, যে তারা 2-4 মাসের সম্পর্কটাকে না মনের মধ্যে এমনভাবে ধরে রাখে যে তাদের সঙ্গে কিছু হলে না তাদের মনে খুব কষ্ট পায়। তো এরকম 2 রকমের তো মানুষ থাকবে। তো সেই জন্য বলবো যে প্রত্যেককে যদি তুমি মনে করো যে আমি খুশি করতে পারবো, তুমি কিন্তু খুশি করতে পারবে না। কারণ কি, খুশির পরিভাষা তো এক নয়। তুমি প্রত্যেকের জন্য তুমি কি করবে, হাজির হয়ে যাচ্ছ সব ক্ষেত্রে।
যে ও যখনই ডাকছে তুমি তখনই চলে যাচ্ছ, ও যখনই তোমাকে ফোন করছে তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই, সঙ্গে সঙ্গে রিপ্লাই মানে কি, ফোন না উত্তর দিলে তুমি ভীষণ তোমার জরুরি কাজ, তুমি সব ফেলে তাকে উত্তর দিচ্ছ, তাকে মেসেজের উত্তর না দিলে তোমার সঙ্গে তোমার রাগ হয়ে যাবে, তাহলে কিসের তোমার কাছের সে লোক যে তোমাকে এটুকু সে বুঝবেই না। এরকমভাবে খুশি কিন্তু করা যায় না। এবার তার ফলে কি হবে, তোমার তুমি যদি এরকম সব কিছু তার করতে শুরু করো তাহলে তাদের তো প্রত্যাশা পাবে, ওই এসে গেল সেই একই জিনিস। খুশি করতে গেলে তুমি যদি একই কাজ তার বারবার করে দিতে থাকো, কারোর যে কোনো কারোর ক্ষেত্রে নিজেকে অ্যাভেলেবেল করো, তোমার ভ্যালুটাও কমবে এবং সে খুশিও হবে না। যখন তুমি করতে পারবে না সে কিন্তু খুশি হবে না। সেই জন্য এই জায়গাটাও খেয়াল রেখো, বাড়ির থেকেই শুরু করো, নিজের ইয়ে থেকেই শুরু করো। যেটুকুনি না করলে নয় না, ঠিক আছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে হাজির করা, নিজের সমস্ত কাজকে বন্ধ দিয়ে তার কাজ করে দেওয়া, এই জিনিসগুলো একদম করা উচিত নয়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে পরবর্তীকালে। তৃতীয়, চোখ বুঝে কারোর উপর ভরসা করো না, কারোর ওপর না, কারোর চোখটা বুঝে নয়। হ্যাঁ, যেখানে তুমি এরকম চোখ বুঝে ভরসা করবে সেখানেই কিন্তু তোমার সম্পর্কগুলো দেখবে আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। কেন হতে শুরু করেছে, যে কোনো কোনো সময় দেখবে যে এমন কিছু কিছু জিনিস আমাদের কথা, এমন কিছু জিনিস আমাদের থাকে, তো সেগুলো কিন্তু সব কিছু উজাড় করে কারোর কাছে বলা ঠিক নয়। সেইখানেও নিজে একটা লাগাম টানো যে এই পর্যন্ত বলা যায় বা এই পর্যন্ত বাইরে আমরা হয় বাইরে বেরোলে ক্ষতি নেই। হয়তো আমরা কি করি বলতো, আমাদের যখন খুব মন খারাপ থাকে, খুব খারাপ লাগে, বা আমরা ভাবি যে না কিছু কথা শেয়ার করলে আমাদের ভালোই লাগে, তাই বলে বলছি না যে সবাই কিন্তু একই রকম হবে, ম্যাক্সিমাম এরকম যে তোমার কথাগুলো কিন্তু তোমার সঙ্গে যদি বন্ধুত্ব না থাকলেও, তোমার সেই কাছের লোকটা সে যদি তোমার কাছে না থাকলেও, প্রেমিক প্রেমিকার সম্পর্কই তো থাকে না, অনেক সময় হয় না যে ব্রেকআপ হয়ে গেল, ব্রেকআপের পর দেখা গেল যে যে খুব ইমোশনাল সে ভেঙে পড়লো, আর যে ইমোশনাল নয় সেখান থেকে কেটে উঠে বেরিয়ে গেল, আবার 2 মাসের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিয়ে সে আরেকজনের সঙ্গে চলে গেল। এরকম বহু ঘটনা ঘটে না, মন ভাঙে। আবার নিজেকে সামলাতে, এই যে নিজেকে সামলানোর ক্ষেত্রে তুমি যদি একদম চোখ বন্ধ করে ভরসা করলে, এই জায়গাতেও একটুখানি নিজেকে ঠিক রাখার চেষ্টা করবে। কাউকেই করা উচিত না চোখ বন্ধ করে ভরসা, কাউকেই নয়, একদমই না। এই জায়গাটা খেয়াল রেখো। আসি 4 নম্বর পয়েন্টে, যেখানে বলবো যে কারোর কথা শুনে সিদ্ধান্ত নেবে না। শোনো সবার কথা, কেউ বলে দিচ্ছে, কারোর বলার উপর নির্ভর করে কোনো কাজের সিদ্ধান্ত নেবে না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, কারণ আমরা নিজেকে নিজে সবচাইতে বেশি ভালো করে জানি যে আমি যেটা করছি সেটাই ঠিক, মানে আমি যেটা মনে করবো। শোনো না, তোমার কোনো কিছু যদি দরকার হলো তুমি প্রত্যেকের কাছে গিয়ে বলতে পারো যে কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে তুমি পারছো না, তুমি নিশ্চয়ই আলোচনা করতেই পারো, সবার আলোচনাটা শুনবে, কিন্তু খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিজে নেবে, অন্যের কথায় কোনো কাজ করবে না। আগে ভাববে যে এই কাজটা করা ঠিক হবে কিনা, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। আসি 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে যে অন্যে আমাকে ভালো বলবে তবেই আমি ভালো, অন্যে আমাকে মানে সার্টিফিকেট দেবে, মানে এটা কখনো করো না যে অন্যের সার্টিফিকেটে নিজের ভ্যালুয়েশন তৈরি করো না। অন্যে কি বললো আমাকে, আমি একটা শাড়ি পরলাম ভালো, আমরা কি করি করি না, শাড়ি পরি, একটা ড্রেস পরে, একটা ড্রেস কিনেও দেখাই এটা ভালো লাগবে কিনা, হ্যাঁ সে বলে দেবে, তারপর তুমি তোমার ড্রেসটা কিনবে। তুমি তো নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখো না যে এই ড্রেসটা তোমাকে কতটা ভালো লাগছে, তুমি নিজেই বুঝতে পারবে। বা একটা ছোট জিনিস পরে নিজে মানে নিজে তুমি যতটা যা কিছু বুঝবে এরকম তোমাকে কেউ বলবে না। হ্যাঁ, তোমাকে এমনিই বলে দিতে পারে যে না ভালো লাগছে না, বা তোমার মনটা কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। তুমি যখন কোনো জিনিস, শুধু যে কোনো চয়েসের ব্যাপারে, সব কিছুর ব্যাপারেই কিন্তু সবার মতামত দিতে হবে এমন কোনো কথা নেই। সেই জন্য নিজের মতামতটাকে উপর নিজে একটু গুরুত্ব দাও বেশি। অন্যে আমাকে সার্টিফিকেট দেবে তবেই আমার ভালো বলবে, অন্যে আমার কাজটা মানে অ্যাপ্রিসিয়েট করবে তবেই আমার সেই কাজটা হবে, এইটা কখনো করো না। একদম নতুন বছরে নতুনভাবে নিজেকে ভাবো, এই কথাটা বারবার বলবো। আর আজকের ভিডিও যেটা লাস্ট পয়েন্ট এবং মানে ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে যা কিছু পুরনো, যা কিছু হয়ে গেছে, খারাপ ভালো মন্দ, একদম চোখ বুঝে ওগুলোকে বিসর্জন দাও। একদম সেগুলো নিয়ে কোনো রিগ্রেট করো না যে এটা আমার হয়েছে, তাহলে তুমি মুভ অন, সামনের দিকে এগোতেই পারবে না। সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করবে তোমার এটাই, যে তুমি কি হয়ে গেছে, ওই অমুক দিনে অমুক হয়ে গেছে, পারলে সেগুলোকে হয় ক্ষমা করো এবং নয় ভুলে যাও সেই জিনিসগুলোকে। দুটো একটা তোমাকে করতেই হবে, তা নাহলে কিন্তু সামনের দিকে তুমি এগোবে কী করে। এটা তোমার মানে তুমি নিজেকে নিজে শপথ নাও
আমি পাস্ট নিয়ে কোনো রিগ্রেটই করবো না। কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, কোনো ব্রেকআপ হয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ কারো ছেড়ে চলে গেছে, যে কোনো কাজে মানে যা কিছু হয়েছে হয়েছে, একদম ওটা নিয়ে একদম রিগ্রেট করবে না, বরঞ্চ সামনের দিকে এগিয়ে থাকো, সামনের দিকে ভাবো, তাহলে নতুন বছর সবার ভালো কাটুক। এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম।